ব্রাইটনেস কোচিং সেন্টারের পক্ষ থেকে ইউটিউব চ্যানেলের সমস্ত স্টুডেন্টদের স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে আমি ভিডিওতে একটা টপিক নিয়ে আলোচনা করব। ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীতে যারা পরীক্ষা দেবে 2024 সালে যারা পরীক্ষা দেবে তাদের উপর তাদের ক্লাস 11-এ রিল্যাক্সফেন থেকে সম্ভাব্য লং কোশ্চেন যেটা পরীক্ষাতে পড়তে পারে, যে লং কোশ্চেনটা পরীক্ষাতে পড়তে পারে বা কোন কোন লং কোশ্চেনগুলো সম্ভাব্য ইম্পর্টেন্ট আছে, আমি সেটা তোমাদের আজকে ভিডিওতে আলোচনা করছি। তো তোমরা নিশ্চয়ই জানো তোমাদের 4-5টা গল্প থেকে 5টা লং কোশ্চেন থাকবে, তার মধ্যে যে কোনো দুটো লিখতে হবে। তো রিল্যাক্সফেন থেকে সম্ভাব্য কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট আছে বা কোন কোশ্চেনগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, আমি সেটা আলোচনা করছি। তো তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে। আমি ভালো করে অ্যানালাইজ করে দিচ্ছি, অর্থাৎ প্রতিটা কোশ্চেনের বাংলা মিনিং করে বুঝিয়ে দিচ্ছি। তো তোমরা কোশ্চেনগুলো অবশ্যই মনে দেখলে পরে তোমরা অবশ্যই করতেও পারবে, অর্থাৎ তোমরা প্র্যাকটিসও করতে পারবে কোন উত্তরগুলো। তো আমি বলে দিয়ে যাচ্ছি, অবশ্যই লক্ষ্য করবে। হাউ ডিড লীলা ট্রাই টু মেক সিদ্ধা রাইট? হাউ ডিড লীলা ট্রাই, কিভাবে লীলা চেষ্টা করতো, টু মেক সিদ্ধা রাইট, সিদ্ধাকে লেখাতে কিভাবে চেষ্টা করতো, এর জন্য হচ্ছে 3 নাম্বার। কিভাবে চেষ্টা করতো, তো যেহেতু তোমরা নিশ্চয়ই জানো একটা ইভিনিং ক্লাস হতো। ইভিনিং ক্লাসে কি লীলা কি ছিল, 5 বছরের মেয়ে লীলা ছিল টিচার এবং সিদ্ধা ছিল কি স্টুডেন্ট। তো সেই জায়গাতে কিভাবে টিচার তার স্টুডেন্টকে কিভাবে শিক্ষা দিত সেটা হচ্ছে লিখতে হবে, এই জন্য 3 নাম্বার। হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট, এর ফলে কি হয়েছিল। তো সিদ্ধা এর জন্য 2 নাম্বার আছে। সিদ্ধা কোনোভাবে মানে শিখতে চাইছে না কোনো কিছুই, এবং লীলাও হচ্ছে কি ছাড়তে চায় না, কোনোভাবে পড়া থেকে উঠতে দেয় না সিদ্ধাকে। তো এইরকম ভাবে ও লীলা হচ্ছে পড়াতে চায়, সিদ্ধা হচ্ছে কি পড়তে চায় না বা কোনো শিখতে চায় না। তো এর ফলে কি প্রতিটা মুহূর্তে সে কোনো কিছু ওখান থেকে পরিত্রাণ হওয়ার চেষ্টা করতো, মানে কি পড়াশোনা থেকে কি করে বেরোনো যায়, লীলাকে না বকাবকি করে বা না কিছু বকুনি দিয়ে একমাত্র কথা বলা যেতে পারে। তো তখন সে নানা রকমভাবে ফোন দিয়ে আসতো যে কিভাবে আমি বললে পরে সিদ্ধা আমাকে মানে লীলা আমাকে মুক্তি দেবে বা পরিত্রাণ দেবে। তখন কি সে বলে উঠতো যে আমার মনে হচ্ছে তোমার মা অর্থাৎ লীলার মা তোমাকে কি করছে, ভাইয়ের ভেতরে খাওয়ার জন্য ডাকছে। তখন এইরকম ভাবে হচ্ছে এটা মিথ্যে কথা বলে হচ্ছে কি সে পরিত্রাণ পেত। এগুলো ফল ছিল। এইটা কি লিখতে হবে। ইভিনিং ক্লাস তোমাদের একটা স্ট্যান্ডা আছে ওই রিল্যাক্সমেন্ট গল্পতে, সেই স্ট্যান্ডাটা পুরোটা হচ্ছে ওইখান থেকে 5 নম্বরের কোশ্চেনটা লিখতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর একটা কোশ্চেন আলোচনা করছি, লক্ষ্য করবে। and that decided it, and that decided it, এবং ওটাই সিদ্ধান্ত নেওয়া হলো। তাহলে আর কে নারায়ণের রিল্যাক্সমেন্ট শর্ট স্টোরি গল্পে একটা লাইন, এই লাইনটা তুলে দিয়ে এমন ধরনের কোশ্চেন আসতে পারে, হোয়াট ডাজ দ্যাট রেফার টু? দ্যাট বলতে কোনটাকে বোঝানো হয়েছে, ওটা মানে কোনটাকে বোঝানো হয়েছে, মানে কি এর জন্য 1 নাম্বার। ওটা বলতে কোনটা, দ্য এমপ্লয় অফ সিদ্ধা, মানে কি সিদ্ধাকে নিয়োগ করার ব্যাপারটা নিয়ে, সিদ্ধাকে নিয়োগ করা হলো, এটাই সিদ্ধান্ত নেওয়া হলো, মানে সিদ্ধাকে লীলাদের বাড়িতে কাজে নিয়োগ করা হবে, এটাই সিদ্ধান্ত নেওয়া হলো। তাহলে এই জন্য 1 নাম্বার। হু টুক দ্য ডিসিশন, কে সিদ্ধান্ত নিল, ডিসিশনটা কে নিল, তার জন্য 1 নাম্বার। কে নিল, লীলা। মিস্টার এবং মিসেস শিবশঙ্করের 5 বছরের মেয়ে লীলাই কি করলো, সিদ্ধান্ত নিল। কারণ কি মিস্টার এবং মিসেস শিবশঙ্কর মানে লীলার বাবা মা যেহেতু সিদ্ধান্ত নিতে পারছিল না কি করবে, সিদ্ধাকে কাজে নেবে কি নেবে না, সে যখন সিদ্ধান্ত নিতে পারছিল না তখন কি সিদ্ধান্ত কে নিল, 5 বছরের মেয়ে লীলাই সিদ্ধান্ত নিয়েছিল। 1 নাম্বার। তারপরে কোশ্চেন কি বলেছে, হোয়াই ওয়াজ দ্য ডিসিশন ভেরি ইম্পর্টেন্ট, সিদ্ধান্তটা কেন বেশি ইম্পর্টেন্ট ছিল, ডিসিশনটা কেন বেশি ইম্পর্টেন্ট ছিল, এই জন্য 3 নাম্বার। কেন ইম্পর্টেন্ট ছিল, কারণ কি প্রথমত লীলার ভালো লেগে গেছে, কাকে, সিদ্ধাকে ভালো লেগে গেছে, সেটা খুব ইম্পর্টেন্ট ছিল। মিসেস শিবশঙ্কর বাড়িতে অর্থাৎ লীলাদের বাড়িতে কাজ করার কোনো হচ্ছে চাকর বাকর ছিল না,
যে চাকরটা ছিল ছেড়ে চলে গেছে, নতুন চাকরের প্রয়োজন হয়ে পড়েছিল, সেই কারণে সিদ্ধান্ত প্রয়োজন ছিল। এবং আর কি, লীলাদের বাড়িতে যে কাজকর্মগুলো হবে সেই কাজগুলো করবেটাকে, তাহলে সেগুলো করার জন্য যাকে প্রয়োজন ছিল, যাকে প্রয়োজন তার জন্য হচ্ছে বাইরে বেরোতে হয়নি মিস্টার শিবশঙ্করকে। মিস্টার শিবশঙ্কর হচ্ছে কি পেয়ে গেছিল। তাহলে কি এই সমস্ত কারণগুলো লিখতে হবে। এগুলো হয়েছে এই কারণে কি ডিসিশনটা খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর একটা কোশ্চেন আছে, লক্ষ্য করবে, বলছে কি লীলাস ফেস বিকেম রেড। লীলাস ফেস বিকেম রেড, লীলার মুখটা লাল হয়ে গেল। লাল হয়ে যাওয়া কি রাগে লাল হয়ে যাওয়া। লীলাস মুখটি কি রাগে লাল হয়ে গেছিল। তো এই লাইনটা তুলে দিয়ে কি কোশ্চেন আসতে পারে, হোয়েন ডিড লীলাস ফেস বিকাম, সরি এখানে বিকাম হবে, হোয়েন ডিড লীলাস ফেস বিকাম রেড, কখন লীলার মুখটা লাল হয়ে গেছিল। লীলার মুখটা কখন লাল হয়ে গেছিল, কখন লাল হয়ে গেছিল, যখন পুলিশেরা দুইজন, একজন পুলিশ এবং একজন কনস্টেবল এবং লীলার বাবা মা মিস্টার শিবশঙ্কর এবং মিসেস শিবশঙ্কর, এই চারজনেই যখন কি করছিল, সিদ্ধাকে নিয়ে নানা রকম কথাবার্তা বলছিল, সেই সময় সিদ্ধাকে চেনের ব্যাপারে যখন জিজ্ঞাসাবাদ করছিল, সেই সময় কি মিস্টার সিদ্ধাকে যখন ছাড়ছে না, কে ছাড়ছে না, পুলিশ ছেড়ে দিচ্ছে না, সেই সময় হচ্ছে কি তার মুখটা লাল হয়ে গেছিল। সেই সময় তার জন্য থাকছে 2 নাম্বার। এছাড়া আরেকটা কোশ্চেন আসতে কি আসতে পারে, হোয়াট ডিড সি ওয়ান্ট, সে কি চায়। সে মানে কে, এখানে সি মিন্স লীলা। লীলা কি চায়, তার জন্য 1 নম্বর। লীলা কি চায় দেখি, সে চায় সিদ্ধাকে যেন ছেড়ে দেওয়া হয়, কারণ সে চেনটা চুরি করেনি। এই কারণে এটা হয়েছিল তার কি চাওয়া ছিল, কাদের কাছে, পুলিশদের কাছে এবং তার বাবা মায়ের কাছে। তার জন্য 1 নম্বর হলো। এর থেকে একটা কোশ্চেন কি আসতে পারে এবারে, হোয়াই ডিড হার ফেস বিকাম রেড, কেন তার মুখটা রাঙা হয়ে গেছিল বা লাল হয়ে গেছিল, রাগে কেন লাল হয়ে গেছিল। তাহলে কি লাল হওয়ার পেছনে কারণ ছিল কি, যখন সিদ্ধাকে নিয়ে পুলিশ ইন্সপেক্টর এবং লীলার বাবা মা নানা রকম প্রশ্ন করেছিল, ঠিক আছে, যখন তাকে ছেড়ে দেয়নি, ঠিক আছে, এই সমস্তগুলো নিয়ে যে কথোপকথন হয়েছিল, তাকে প্রতিজ্ঞা করানো হয়েছিল, এইগুলো নিয়ে যে কথাবার্তাগুলো হয়েছিল মিস্টার শিবশঙ্কর, মিসেস শিবশঙ্কর এবং যে সিদ্ধাকে যেগুলো বলেছিল, পুলিশ যেগুলো বলেছিল, তো সেই কথাবার্তাগুলো লিখতে হবে। তার জন্য 2 নম্বর। এমনকি 2+1+2 এরকম ধরনের একটা কোশ্চেন ইম্পর্টেন্ট আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর একটা কোশ্চেন আছে, লক্ষ্য করবে, কান্ট ইউ টেল দ্য স্টোরি অফ দ্য এলিফ্যান্ট। কান্ট মানে ক্যান নট, কান্ট ইউ টেল দ্য স্টোরি অফ দ্য এলিফ্যান্ট, তুমি কি হাতির গল্প বলতে পারবে না, তুমি কি হাতির গল্প বলতে পারবে না, বাবা তুমি হাতির গল্প জানো না বা বলতে পারবে না। হু রিকোয়েস্টেড, কে অনুরোধ করেছিল, অ্যান্ড টু হুম, কাকে অনুরোধ করেছিল, টু টেল দ্য স্টোরি, গল্পটা বলার জন্য। তাহলে কি কে অনুরোধ করেছিল এবং কি কাকে অনুরোধ করেছিল এই গল্পটা বলার জন্য। এবার কি কে অনুরোধ করেছিল, লীলা, 5 বছরের মেয়ে লীলা অনুরোধ করেছিল, কাকে অনুরোধ করেছিল, টু হুম, কাকে, তার মাকে মানে মিসেস শিবশঙ্করকে অনুরোধ করেছিল। এর জন্য 2 নম্বর। তাহলে কে অনুরোধ করেছিল 1 নম্বর, তার জন্য কাকে অনুরোধ করেছিল তার জন্য 1 নম্বর, মানে কি 2 নম্বরের কোশ্চেন হচ্ছে। এরপরে কি থাকতে পারছে না, হোয়াই ওয়াজ দ্য পারসন আনএবল টু আনসার, বক্তা কেন অক্ষম ছিল উত্তর দিতে। হোয়াই ওয়াজ দ্য পারসন আনএবল টু আনসার, বক্তা কেন অক্ষম ছিল উত্তর দিতে, মানে এখানে কে বক্তা বলতে কে মিসেস শিবশঙ্কর কেন অক্ষম ছিল উত্তর দিতে। মানে কি সিদ্ধা ঘর থেকে চলে গেছে, যখন কি চেনের ব্যাপারে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, লীলার চেনটা কোথায় যখন জিজ্ঞাসাবাদ করে তখন সে উত্তর দিল না এবং কি বললো জানে না। এবং যখন মিসেস শিবশঙ্কর অর্থাৎ লীলার মা যখন প্রশ্ন করেছিল যে বলো, নাহলে পরে তোমাকে পুঁথে ধরে দেবো, সিদ্ধাকে যখন বলেছিল তখন সেই ভয়ে কি করেছিল, সে ঘর থেকে চলে গিয়েছিল। যখনই চলে গিয়েছিল, চলে যাওয়ার পরের মুহূর্তে এবং মিস্টার শিবশঙ্কর লীলার বাবা যখন পুলিশ স্টেশনে গেল, সিদ্ধার নামে যখন একটা ডায়েরি করতে গেল, তো কমপ্লেন করতে গেল, তো সেই সময়ে মিস্টার শিবশঙ্করের অনুপস্থিতিতে এবং লীলার অনুপস্থিতিতে যে আতঙ্কের বিষয়গুলো তার মধ্যে জন্ম নিয়েছিল, যে আতঙ্ক যেগুলো করেছিল সেইগুলো লিখতে হবে
দ্যাটস ওয়াই, বা এই কারণে লীলাস মাদার ওয়াজ আনএবল টু টেল দ্য স্টোরি অফ দ্য এলিফ্যান্ট টু লীলা। লীলাকে কি এই সমস্ত তাই কি হাতির গল্প বলতে অক্ষম ছিল, কারণ কি? বিকজ হার মাইন্ড ওয়াজ ডিস্টার্বটেড। লীলার অবশ্যই লিখতে হবে, হার মাইন্ড মানে কার মাইন্ড বলতে হবে? লীলাস মাদার, লীলার মায়ের মনটা ছিল বিরক্ততার মধ্যে ছিল এবং আতঙ্কের মধ্যে ছিল। দ্যাটস ওয়াই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর একটা কথা আসলে লক্ষ্য করবে, হোয়াট আর রিস্ক উই টুক ইন এনগেজিং দ্যাট ফেলো। হোয়াট আর রিস্ক, এমন কি একটা ঝুঁকি নিয়েছিলাম, এমনই একটা ঝুঁকি নিলাম, ঝুঁকি উই টুক আমরা নিয়েছিলাম ইন এনগেজিং দ্যাট ফেলো, ওই ছেলেটাকে নিয়োগ করার ব্যাপারে। ওই ছেলেটি মানে কোন ছেলেটি? সিদ্ধাকে। এখানে কোশ্চেন আসছে হু সেড দিস অ্যান্ড টু হুম, কে এই কথাটা বলেছে এবং কাকে বলেছে। তাহলে হু সেড দিস, কে কথাটা বলেছিল? মিস্টার শিবশঙ্কর এই কথাটা বলেছিল। কাকে বলেছিল এই কথাটা? মিসেস শিবশঙ্কর, লীলার মাকে বলেছিল এই কথাটা। তাকে কে বলেছিল? 1 নাম্বার, এবং কাকে বলেছিল তার জন্য 1 নাম্বার। বলছে কি ইজ দ্য স্পিকার রাইট ইন হিজ সেইং, মানে কি বক্তা কি তার বক্তব্যে ঠিক কথা বলেছে? গিভ রিজন অফ ইউর আনসার, তোমার সপক্ষে যুক্তি দাও। মানে কি বক্তা কি অ্যাকচুয়ালি ঠিক কথা বলেছে যে এমন একটা ঝুঁকি নিয়েছিলাম, তার সপক্ষে তুমি যদি ঠিক কথা বলো যে হ্যাঁ ঠিক কথা বলেছে, কেন বলেছে তার সপক্ষে যুক্তি দেবে, ভুল বলেছে কেন বলেছে তার সপক্ষে যুক্তি দিতে হবে, এটা লিখতে হবে। তো ঠিক কথা বলেনি, আমরা আশা করছি ওরা ঠিক কথা বলেনি, কারণ আমরা যে টেক্সট বই পড়েছি, পড়ে আমরা বলেছি কি সে ঠিক কথা বলেনি। অ্যাকচুয়ালি সে তো চুরি করেনি, সে 6 বার জেলে গেছিল অবশ্যই, কিন্তু সে লীলার তো চুরি চেনটা চুরি করেনি। এটা তোমরা লিখতে পারো, বা আরেকটা লিখতে পারো যে না তিনি যদি ঠিক কথা যদি বলে থাকেন, কারণ হচ্ছে কি সেটাও লিখতে হবে যে কি 6 বার জেলে গেছিল, সেই কারণে মিস্টার শিবশঙ্কর বলে উঠেছে কি সত্যি একটা কি ঝুঁকি নিয়েছিলাম, পুলিশ ইন্সপেক্টর বলেছিল। তো এটা যদি ঠিক না ভুল, সে যেটা তোমরা বলবে তার সপক্ষে যুক্তিটা তো লিখতে হবে, তার জন্য 3 নাম্বার। তো এমন একটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট আমি আলোচনা করলাম। তো এই 5টা কোশ্চেন যেগুলো আলোচনা করলাম তার মধ্যে তোমরা সম্ভব একটা পেয়ে যেতে পারো। তো 2024 সালে আশা করছি তোমরা বুঝতে পেরেছো, এবং এই কোশ্চেনগুলো অবশ্যই প্র্যাকটিস করলে পরে অবশ্যই তোমরা সলভ করতে পারবে। তো ভিডিওটি অবশ্যই ভালো লাগে থাকে অবশ্যই লাইক করবে এবং সাবস্ক্রাইব করে রাখো, বন্ধুদের লিঙ্কগুলো শেয়ার করো। আমি পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব, তাই সবাইকে ধন্যবাদ জানাই।